দর্শক চলে আসলাম যমুনার পাড়ে। একদম যমুনা নদীর পাড়েই গড়ে উঠেছে গোলাম ভাইয়ের হোটেল। এখানে সমস্ত মাছ কাটাকাটি করার পর শুরু করেন রান্না। দর্শক চলুন এক পলকে দেখে নেই কি কি রান্না হচ্ছে আমাদের বিখ্যাত মানুষ গোলাম ভাইয়ের হোটেল। এটা আদা রসুন চেষ্টা গরু সোমবার দেবো তো গরু সোমবার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, গোলাম ভাই রান্না করছে দেখতেই পাচ্ছেন, সাথে বাবুর্চি দেখছি। এই যে এখানে দেখছেন বাইম মাছ এখন রান্না করা হচ্ছে, এই যে পেঁয়াজ কষানো হচ্ছে, বাইম মাছ এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যে আড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং এখানে যে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। এখন এগুলো সুন্দরভাবে রান্না করা হবে, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি বা কেমন ভাই? এটা মুরগি দেবো ভাই। ঠিক আছে, রান্না করেন, আমরা একটু দেখতে। একদিকে চলছে রান্না, অন্যদিকে চলছে খাওয়া দাওয়ার আয়োজন। ভোজন রসিকদের খাওয়া দাওয়া নিয়ে জমে উঠেছে পুরো হোটেলটি। দর্শক চলুন রান্নাগুলো দেখে নিই। এখন আমি কয়েকজন ভোজন রসিকদের সাথে কথা বলব। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি যমুনার পাড়ে গোলাম ভাইয়ের হোটেলে। এখানে বেশ কিছু ভোজন রসিক আছে, ওদের সাথে আমরা কথা বলবো যে এখানে তারা কেন আসে এবং কী কী খেলো এবং এই খাবারের মান সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ভাইজান আছেন কেমন? কি অবস্থা ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো। কোথা থেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে? টাঙ্গাইল থেকে কি উদ্দেশ্যে আসলেন? টাঙ্গাইল থেকে মূলত আমি এর আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা। গোলাম আমার হোটেলের খাবার দাবার অনেক মজা এবং অনেক সুস্বাদু। ইউটিউবে যে দেখলেন, জি জি, বাস্তবে এর সাথে কি কোনো মিল পেলেন কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক ভালো। আমি সাজেস্ট করবো যে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে সবাই আপনারা আসবেন, আইসা গোলাম মামার হোটেলে এসে খাওয়া দাওয়া করবেন। খাবারের মান খুবই ভালো এবং কি খুবই সুস্বাদু। আপনারা সবাই আসবেন। আচ্ছা, আপনি কি কি খেলেন আজকে এখানে? আজকে আমি খেয়েছি চিংড়ি মাছ, আচ্ছা, তারপরে নদীর পিয়ালি মাছ, তারপরে গরুর মাংস, মুড়িগন্ড। মোটামুটি বেশ কয়েকটা আইটেম খাইছেন? হ্যাঁ, বেশ কয়েকটা মানে খাবারের মান কেমন লাগলো? সবগুলা টেস্টই আলাদা আলাদা, ভিন্ন রকম এবং কি সবগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, একবার নেওয়ার পরে আমি আরো কয়েকবার নিয়ে খাইছি। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, পাশে আমাদের আরেক ভাই আছে, ওনার সাথে আমরা একটু কথা বলি। ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি টাঙ্গাইল থেকে। ওই দুজন কি একই সাথে আসছেন? একই সাথে আসছি। টাঙ্গাইল থেকে আপনি ইনায়তপুর যমুনা নদীর পাড়ে আসলেন? জি, অনেকদিন ধরেই আসলে বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখতেছি যে গোলাম মামার হোটেলটা অনেক ভাইরাল এবং অনেক সুস্বাদু খাবার তৈরি করে। এর জন্য আর কি আমরা একদিন প্ল্যান করলাম সবাই মিলে যে এখানে ঘুরতেও যাব, সাথে গোলাম মামার হোটেলে একটু খাবো, যে দুপুরের লাঞ্চটা করব। যে ইউটিউবে তো আমরা দেখেছি শুধু চোখ দিয়ে, আর এখানে তো আমরা নিজে মুখে খেয়েছি। তো বিশেষ করে আমার কাছে চিংড়িটা বেশি মজা লাগছে, তারপরে গরুর মাংস, তারপরে নদীর মাছ। আচ্ছা আচ্ছা, অনেক সুস্বাদু খাবার। এই যে আমাদের অনেক ভোজন রসিকরা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অনেকে তো এখানে আসতে চায়, কেউ কনফিউশনে থাকে যে আসলে গ্রামীণ একটা হোটেলে খাবারের মান কেমন হবে। যেহেতু আপনারা এখানে খাওয়া দাওয়া করলেন, এটা আপনাদের মতামতটা একটু আমাদের দর্শকদের। না, আমি বলবো যে আসবেন, আমি সাজেস্ট করবো এখানে আসেন, দুপুরে খাবারটা খান, ঠকবেন না ইনশাল্লাহ। অনেক ভালো খাবার এবং অনেক মজা লাগবে খেতে, আশাটা অন্তত বৃথা যাবে না আপনাদের। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন। দর্শক চলুন একজন বাবুর্চির সাথে কথা বলি, রান্না করছেন আজকে কি রান্না করবেন এখন? মুরগি দেন ভাই। মুরগি কয়টা পাকাবেন এখন? চারটা। মুরগি দেন। এই শীত রান্দা বল। এই 7 বছর হলো এখানে আমি খাই, অন্তত খাওয়ার টেস্টটা করে দেখতে পারেন যে এখানকার খাবারের কোয়ালিটিটা কেমন। এটা কয়টা মুরগি দিলেন আজকে? এটা 4টা মুরগি। মাটির চুলাতে রান্না করা হচ্ছে সুন্দর পরিবেশে। খাওয়ার সময় যে একটা তৃপ্তি দরকার, ওই তৃপ্তিটা এই খাবারের মধ্যে আছে। সবার থেকে এখানে রান্না অনেক ভালো হয়। এখানকার গরুর মাংস
মাংসটা হচ্ছে সবথেকে বেশি মজাদার আমি মনে করি। পার্সেল নেবেন খাইবেন না তো লোক কিসের জন্য আসে 7-5 আজকে এলো 200 টাকা পিস না বোয়াল মাছ চিংড়ি মাছ আছে, আপনার বোয়াল মাছ আছে, এগুলা দিয়ে অনেক টেস্ট হয়। আমার একটা সিস্টেম আছে যে সবাই কিন্তু একরকম রান্না করতে পারে না, সবার স্বাদটা একরকম হয় না। এখানকার গরুর মাংসটা হচ্ছে সবথেকে বেশি মজাদার আমি মনে করি। মুরগিটাও আছে বাট গরুর মাংসটা বেস্ট, যেহেতু আমরা বাঙালি আমরা অবশ্যই ওইটাকে বেশি প্রাধান্য দিব। এই যে গাড়ি থেকে নেমে তারপরে হোটেলে খাওয়ার জন্য আসছেন। গোলাম ভাই খুব ব্যস্ত আছেন নাকি ভাই? খুব ব্যস্ত নাই। আচ্ছা আচ্ছা, মুড়িঘণ্টা আজকে কি দিয়ে তৈরি করলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো অবস্থা রাখছে। কোন খাবারটা আপনার কাছে সবচেয়ে টেস্ট মনে হলো? আমার কাছে গরুর মাংসটাই সবচেয়ে টেস্ট। সবার থেকে এখানে রান্না অনেক ভালো হয়। হ্যাঁ, এর আগে অনেকবার আচ্ছা, এখানে আচ্ছা। বিশেষ করে যমুনার মাছগুলো পাওয়া যায়। এখানে মজা পায় আর কি, সেই জন্যই খাই। প্রতিদিনই এরকম লোকজন হয় নাকি? এছাড়াও বেশি হয় না? নদীর মাছটা আরো সুস্বাদু। যদি কোনো হোটেলে পিওর খাবার খাইতে চায় একমাত্র এখানেই আসতে হবে। এখানে অবশ্যই স্পেশালিটি আছে দেখে এখানে মানুষজন আসে। আমরা একটু ভিতরে সাইড দেখি যে কি অবস্থা, এখানে কেমন লোকজন আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই জান? আপনি শুধু খালি পেঁয়াজ কাটেন আর মুরগি করেন, আপনি কাজে কেটে নিয়ে নিছেন নাকি? পেঁয়াজগুলো কি কাজে ব্যবহার হবে? পেঁয়াজ হচ্ছে ওই বাই মাছ রান্না হবে, আবার হলকে মুরগি রান্না হবে। এটার জন্য এই করতেছেন না? ঠিক আছে ভাই যান, কাজ করেন, আমরা পরে কথা বলবো। মাইটা খাবে একটু মাইটা। হ্যাঁ। তাও কোন না গেল দিস নে। যে জায়গা নয় হবে। এ লোক তো যাতে ফালাই না ওইগুলো ফেলে দিয়ে দে। ভালো না বোতলটা। হ্যাঁ হ্যাঁ। ভাই আমি আসি, আমি আপনার বলে আসছি। এই বাচ্চার কটা দেবো? ভাই কেমন আছেন ভাই? কি রান্না করতেছেন আজ ভাই? মুরগি কয়টা রান্না করতেছেন? 4টা রান্না করতেছেন। আচ্ছা আচ্ছা, এইবারই কি রান্না শেষ নাকি আরো একবার করবেন? আরো 2বার রান্না করবেন। কয়টা পর্যন্ত চলবে আপনাদের খাবার? 5টা 5:30 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত চলবে না? আচ্ছা আচ্ছা, এরপরে আবার কি রান্না করবেন? এরপর আবার বাই মাছ। বাইম মাছটা রান্না করেন, আমরা খাওয়া দাওয়া করে তারপরে জায়গা, বুঝছেন? হ্যাঁ, আমরা একটু গোলাম ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। মিয়া ভাই আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য? আপনি একটু শুধু আলহামদুলিল্লাহ ভালো ভাই। দর্শকরা শুধু বলে যে গোলাম ভাইয়ের সাথে দেখা করেন, গোলাম ভাইয়ের সাথে দেখা করেন, প্রচুর দর্শক বাইরে আইছে। প্রচুর আসছে না? তো কি অবস্থা ভাই এখন ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালাচ্ছে।
আজকে কি রান্না করতেছেন? আজকে রান্না করছিলাম বাই মাছ, চিংড়ি মাছ, বাসা মাছ, বাঁশপাতারি মাছ, তারপরে আপনার আইর মাছ, সব শেষ। মুরগি সব শেষ। এখন খালি মুরগি পাক্কুর মাছ আর বাই মাছ আছে। বাই মাছ আর মানে মাছের আইটেম আজকে আর না, আল্লাহ বাঁচালে আবার আগামীকাল করবেন। হ্যাঁ, ধরেন বেলা প্রায় কয়টা বাজে? 3:30 বাজে। 3:30 বেজে গেছে। আর মোটামুটি এক বড় ভাই আপনার তরকারি দিতেছি কইল, আল্লাহ বরকতে আপনি কিনবেন। 1-2 ঘন্টা এখনো চলবে না? হ্যাঁ, মোটামুটি 1-1.5 ঘন্টা চলবে। 5টা বন্ধ চলবে। 5টা বন্ধ চলবে। আমাদের আপনার সম্পর্কে তো অনেকেই জানে, সবাই জানে, ভালো কমেন্টস করে, কেউ তো আর খারাপ মন্তব্য করে না। একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শক ভাই আপনারা আইসেন, আইসে গোলামের হোটেলে চারটে ভাত খাওয়া যায়। দর্শকে দেখতে পাচ্ছেন যে গোলাম ভাই আসলে বেশি কথা বলতে পারে না এখন, কারণ সে এত বিজি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং তার উপরে পুরোটা এই হোটেল মেনটেন হয়। আমরা এখন গোলাম ভাইয়ের মাঝে আমরা আবার একটু কথা বলবো। গোলাম ভাই যেহেতু অন্য কাজে ব্যস্ত আছে। এই যে পাশে আমাদের কিছু ভাইরা আসতেছে, দেখে একটু কথা বলি। গোলাম ভাই হোটেলে হঠাৎ করে আসলেন? এখানে আসলাম, এর আগে অনেকবার আসছি, অনেক ভালো দেখছি। এখন প্রায় 1 বছর পরে এখানে আসছে। 1 বছর পরে? এর আগে কি খাওয়া দাওয়া করছেন নাকি? এর আগে খাওয়া দাওয়া করছি। কেমন খাবারের মান? কেমন? ভালোই আছে। ভাই এখন কি বাইম মাছ রান্না করবেন? কি বড় নাকি ছোট বাইম? গোচি বাইম না? আচ্ছা ঠিক আছে, ভালো করে রান্না করেন, আমরা দেখি খাওয়া দাওয়া করে তারপরে যাব। আচ্ছা তোমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিক না? আর কয়টা পর্যন্ত চলবে? ঘন্টা গরুর মাংস রান্নাটা, এটা আমার কাছে অসাধারণ লাগে। এখানে গোলাম ভাই বলে যে সবই নদীর মাছ, আসলে কি নদীর মাছ নাকি? নদীর মাছ। আর উন্নতি করা দরকার, মানে আমি খাবার খাওয়ার পরে 5-10 মিনিট হয়ে যায়, পাই না। এখানে বাইম মাছ রান্না হচ্ছে, আমরা এই গরম বাইম মাছ রান্না শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো। ভাই এখানে কয় কিলো রান্না করতেছেন বাইম? 2.5 কিলোর মতো না? কয় কিলো কিনছিলেন আজকে বাইম? 8 কিলো কিনছিলেন। এটাই তো শেষ না? আচ্ছা, আর একটা মুরগি পাওয়া গেলে মোটামুটি আজকের মতো আয়োজন শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান। মোরগ বোনা করা হচ্ছে, আমরা একটু এটা রান্না হলে আমরা নিজেরাও খাবো। আমরা এই যে ভিতরে আরো কিছু ভোজন রসিক আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা ইউটিউবে কি দিয়েছেন রে ভাই? স্বপ্নেও খালি কয় গোলাম গোলাম, বুঝছেন? খালি কয় গোলাম গোলাম গোলাম, যেটা কয় যে খাবার দাও। এই একটু কাঁচা মরিচ চাইছিলাম রে। গোলাম ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এসে থাকেন এবং ভোজন রসিকরা খেয়ে তারা কখনো বলে নাই যে গোলাম ভাইয়ের রান্নাটা খারাপ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে একটার পর একটা রান্না করা হচ্ছে। আমাদের সবচেয়ে কনফিউশন হলো কি, ভোজন রসিকরা আসতেছে কিন্তু আমি কিন্তু ঠিকানা বলে দিচ্ছি, তবু তারা মনে করেন যে আবার বারবার বলে যে ভাই কিভাবে যাব। হাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, এর পাশেই বেরিবাদ, গোলামের হোটেল বললেই সবাই চেনে। একটু মোবাইল নাম্বারটা আপনার মুখে বলেন। আচ্ছা, 01765020261। ঠিক আছে ভাইজান, এই যে গোলাম ভাই যে লোকেশনটা বলে দিল কোথা থেকে কিভাবে আসবেন, এবং প্রয়োজনে যে মোবাইল আমাদের গোলাম ভাই মোবাইল নাম্বারটা দিয়েছেন, এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা তার সাথে আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গোলাম ভাই হোটেলে আমরা দেখলাম এবং এখানে যে ভোজন রসিকরা খাওয়া দাওয়া করলো ওনাদের সাথে আমরা কথা বললাম। আমরা এখন এখান থেকে বিদায় নেব, আবার অন্য কোনো দিন হয়তো বা আমরা গোলাম ভাই হোটেলে এসে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। দর্শক, আজকের মতো আমরা গোলাম ভাই হোটেল থেকে বিদায় নিচ্ছি।